বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো এই মুহূর্তে তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতে চলেছি, কারণ আমাদের সামনেই রয়েছে মাধ্যমিক পরীক্ষা এবং মাধ্যমিক 2025 ছাত্রছাত্রীদের মধ্যে একটা বিষয় লক্ষ্য করতে পাচ্ছি যে সায়েন্স গ্রুপ নিয়ে তারা ভীষণ চিন্তিত হয়ে রয়েছে। বিশেষ করে ভৌত বিজ্ঞানকে নিয়ে তো সবার মাথায় চিন্তা, তার সঙ্গে অঙ্ক আর জীবনবিজ্ঞানটা মোটামুটি একটু সবাই উতরে যাচ্ছে, তবুও কিছু কিছু জায়গায় ডিস্টার্ব আছে। তো ছাত্রছাত্রীরা অনেকেই প্রশ্ন করছে যে স্যার আপনি সাজেশন দিচ্ছেন, তার উত্তরগুলো কোথায় পাবো, বা এই মুহূর্তে আমরা কি করে কি করব, বা সারা বছর আমি পড়াশোনা করতে পারিনি সায়েন্স গ্রুপ, এই মুহূর্তে আমি কি করে কি কভার আপ করবো। দেখো, এর আগেও আমি তোমাদেরকে একটা বিষয় নিয়ে বলেছি, দেখো কিছু কিছু ক্ষেত্র রয়েছে, কিছু কিছু সাবজেক্ট রয়েছে যে সাবজেক্টকে গভীর থেকে জানতে হয়। তার মধ্যে ভৌত বিজ্ঞান একটা সাবজেক্ট যাকে বুঝতে হয়, রিয়েলাইজ করতে হয়, সারা বছর ধরে পড়েও কুল কিনারা পাওয়া যায় না। ম্যাথ হচ্ছে ঠিক সেরকমই একটা সাবজেক্ট যাকে সারা বছর ধরে প্র্যাকটিস করতে হয়। আমরা কিছু পাশের টিপস অবশ্যই তোমাদের সামনে জানাই যে এইগুলো করে নাও, এইগুলো করে নাও, মোটামুটি 50% নম্বর যাতে ক্যারি করা যায়। কিন্তু দেখো, সেটা তো মূল বিষয় নয়। মূল বিষয় হচ্ছে আমাদের হাতে অস্ত্রটা কোথায়, যে অস্ত্র দিয়ে আমরা যুদ্ধটা করবো। আমি তোমাদের এর আগেও বলেছি, আবারও বলছি, দেখো এই মুহূর্তে তোমাদের জন্য যেটা ব্রহ্মাস্ত্র হয়ে উঠতে পারে সেটা হলো একটা বই, এবং সেটা এই তিনটে সাবজেক্টের সায়েন্স গ্রুপের জন্য মাধ্যমিক বিজয় মাধ্যমিক সাজেশন বই অঙ্ক, তারপরে রয়েছে বিজয় মাধ্যমিক সাজেশন বই ভৌত বিজ্ঞান, তারপরে রয়েছে বিজয় মাধ্যমিক সাজেশন বই জীবন বিজ্ঞান। সায়েন্স গ্রুপের জন্য এই তিনটে বইগুলোর দাম যে খুব বেশি মার্কেটে রয়েছে সেটাও কিন্তু নয়, খুবই কম দামের মধ্যে পেয়ে যাবে। 90 টাকা 100 টাকার মধ্যে দাম তোমরা মার্কেটে পেয়ে যাবে। 149 টাকা প্রিন্ট করে, 120 টাকা দাম আছে এরকম। আর এই বইটাই কিন্তু শুধুমাত্র সাজেশন নয়, উত্তর সহ সাজেশন করা, প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো রয়েছে সেই কোশ্চেনের সাজেশন করা এবং তার সঙ্গে উত্তর সহ করা। এবং এই বইটার একটা গুরুত্বটা কি আমি তোমাদের একটু বলে নিই। আমাদের প্রশ্ন ঠিক যে প্যাটার্নে আসছে ঠিক সেইভাবে, ধরো সাপোজ আমাদের ভৌত বিজ্ঞানে প্রথমে কি রয়েছে, প্রথমে আমাদের এমসিকিউ আসবে। তো স্বাভাবিকভাবে এই বইটার প্রথমেও সমস্ত এমসিকিউগুলো করা রয়েছে প্রথম দাগের। তারপরে কি রয়েছে, এসএ কিউ রয়েছে, তারপরে পরপর এসএ কিউগুলো করা, তারপরে 2 মার্কের প্রশ্ন রয়েছে, তারপরে ঠিক পরপর 2 মার্কের কোশ্চেন করা, তারপর আমাদের 3 মার্কের প্রশ্ন রয়েছে, পরপর 3 মার্কের কোশ্চেনগুলো করা। এইভাবে কিন্তু টোটাল বইটাকে সাজানো রয়েছে এবং কিছু মডেল প্রশ্নপত্র করে দেওয়া রয়েছে মাধ্যমিকে পরীক্ষাতে আসার মতো। তার সঙ্গে তো ওভারঅল সাজেশনটাও রয়েছে, এবং কিভাবে তুমি ভৌত বিজ্ঞানে ডেভেলপ করতে পারবে, কিভাবে তুমি ভৌত বিজ্ঞানে ভালো মার্কস তুলবে সেটাও রয়েছে। তো এই সমস্ত ক্রাইটেরিয়া কিন্তু এই বইটার মধ্যে ঢোকানো রয়েছে। এবং তোমাদের বলতে পারি যে প্রায় 3700 এসএকিউ এবং 3500 এমসিকিউ এর সম্পূর্ণ সমাধান কিন্তু এই বইটার মধ্যে করা রয়েছে। এবং আরও একটা কথা তোমাদের বলে রাখি যে খুবই সহজ সরল ভাষায়, মানে যারা সারা বছর কম পড়াশোনা করেছে তাদের জন্যও কিন্তু এই বইটা হেল্পফুল হবে। শুধুমাত্র ভৌত বিজ্ঞানের ক্ষেত্রে নয়, আমি যদি অঙ্কের ক্ষেত্রে বলি, যে সাবজেক্টটা নিয়ে অনেক ছাত্রছাত্রীর মনে ভয় রয়েছে, দেখো অঙ্কের সম্পূর্ণ ক্যালকুলেশনগুলো পর্যন্ত করে দেওয়া রয়েছে। এমসিকিউ এর পার্টের অঙ্কের ক্যালকুলেশন সহ উত্তর করা রয়েছে, এসএকিউ এর পার্টের ক্যালকুলেশন সহ উত্তর করা রয়েছে, এমনকি জ্যামিতি, পরিমিতি, ত্রিকোণমিতি যতগুলো পার্ট আছে প্রত্যেকটা পার্টের একদম সিকোয়েন্স অনুযায়ী যেভাবে আমাদের পরীক্ষাতে প্রশ্ন আসবে ঠিক সেইভাবেই কিন্তু পরপর করে উত্তর করা রয়েছে। এমনকি আমাদের যে তোমার রাশিবিজ্ঞানেরও ডেটা ভিত্তিক। এবং একটা কথা বলতে পারি, মানে আমরা যেমন বই থেকে ইম্পর্টেন্ট বিষয়গুলো দাগিয়ে দিচ্ছি, এখানে কিন্তু সেই ইম্পর্টেন্ট বিষয়গুলো শুধু দাগানো নেই, তার সঙ্গে উত্তরগুলো করা রয়েছে। কারণ অনেক ছাত্রছাত্রীর মনে এখন এই একটা বড় প্রশ্ন যে স্যার প্রশ্ন নয় হলো উত্তরটা কোথায় পাবো। তো সেই উত্তরটাকে তো দেখো, এটা তো সারা বছর পড়তে হয় বা বইতে ঘেটে পড়তে হয় বা বই নোটস করে পড়তে হয়, কিন্তু তোমার হাতে এখন যদি নোটস না থাকে, নোট যদি রেডি করা না থাকে, তো আমি বলবো যে এই মুহূর্তে তোমাকে বাঁচাতে পারে যে জিনিসটা সেটা হলো বই। আর তার মধ্যে একটা অন্যতম বই হলো এই বইটা আমার কাছে সত্যি প্রথম থেকেই ভালো লেগেছে। আমি যার জন্য তোমাদের এর আগেও বলেছি যে এই বইগুলো তোমরা সংগ্রহ করতে পারো, খুব ভালো করে প্র্যাকটিস করতে পারো। তো আমার মনে হয় বিশেষ করে সায়েন্স গ্রুপের জন্য কিন্তু এই বইগুলো অনবদ্য একটা বই রয়েছে। এই গ্রুপের বইগুলো কিন্তু তোমরা কালেক্ট করতে পারো এবং অন্তত বাজারে একবার দেখতে পারো, তাহলেই তোমরা বুঝতে পারবে যে কোনো বিষয়। ধরো ভৌত বিজ্ঞানের একটা প্রশ্ন আমি আন্দাজে বের করছি, তোমরা পারো কি না পারো জানি না। ধরো গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞায় কী কী স্থির থাকে, একদম আমি উত্তরটা বলছি, মানে আমি কিন্তু অন টাচ বের করলাম। চাপ স্থির রেখে নির্দিষ্ট পর্যায়ের কোনো গ্যাসের উষ্ণতা 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে গ্যাসের প্রতি একক আয়তনে যে আয়তন প্রসারণ হয় তাকে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক বলে। মানে একদম সহজসাধ্য ভাষায় এবং সায়েন্টিফিক ওয়েতে উত্তর লেখা। কারণ দেখো, সায়েন্সের সাবজেক্ট তো গল্প দিলে কাজ হবে না, সায়েন্সের সাবজেক্ট তো পারফেক্ট লেখা চাই, সঠিক লেখা চাই, আবার অল্প লিখতে হবে কিন্তু গুণমান ভালো হতে হবে, তাহলেই তো তুমি নম্বরটা পাবে, না হলে তো নম্বরটা পাবে না। তো ঠিক সেইভাবেই কিন্তু উত্তর করা রয়েছে, সুন্দরভাবে উত্তরগুলো করা রয়েছে, এমসিকিউ এর উত্তরগুলো করা রয়েছে, এসএকিউ এর উত্তরগুলো করা রয়েছে, এবং তার সঙ্গে কথা হচ্ছে যে প্রশ্নের যে প্যাটার্ন সেই প্যাটার্ন অনুযায়ী কিন্তু করা রয়েছে। জীবনবিজ্ঞান
ভৌতবিজ্ঞান আর ম্যাথ নিয়ে তো বললাম। জীবনবিজ্ঞানটা একটু বলি যে আমাদের কোন কোন চ্যাপ্টারের কেমন কি মার্কস, সেগুলো তো যেমন রয়েছে তার সঙ্গে ঠিক একইভাবে সেটিং করা রয়েছে। বিভিন্ন আমাদের যেমনভাবে পরীক্ষাতে প্রশ্ন আসে, কারণ জীবনবিজ্ঞানের প্রশ্ন বিশেষ করে ব্রড টাইপের প্রশ্ন দেখলে আমরা বুঝতে পারবো একটু মানে কালেকটিভ টাইপের প্রশ্ন আসে, ঠিক সেই কালেকটিভ টাইপের প্রশ্ন দিয়ে কিন্তু রেডি করা। পার্থক্য দেখো, একটা পার্থক্য দিয়েছে জীব বিবর্তন ও জৈব সঞ্চয়ের মধ্যে পার্থক্য, বিষয় উল্লেখ করে পার্থক্য, একদম ফুল একটা নোটস বুকসের মতো পাবে। এবং খুব বেশি লেখা নয়, অল্প পরিমাণ লেখার মধ্যে সুন্দর সাজানো গোছানো বইয়ের মধ্যে কিন্তু তুমি এই সায়েন্স গ্রুপের বইগুলো পাবে। তো এই বইগুলো তোমরা কালেক্ট করতে পারো, মার্কেটে অ্যাভেলেবেল। আমি আবারও বলছি, এটা হচ্ছে বিজয় প্রকাশনীর মাধ্যমিক সাজেশন বই। এটা জীবনবিজ্ঞান, এটা ভৌতবিজ্ঞান এবং এটা অঙ্ক, এদের অন্যান্য সাজেশন বইগুলোও রয়েছে। তো তোমরা কিন্তু সায়েন্সের জন্য এই তিনটে ওভারঅল বেস্ট বুকসের মধ্যে কিন্তু পড়ে। তো তোমরা কিন্তু এগুলো একটু দেখতে পারো, অনেক অনেক কাজে লাগবে, এটুকু তোমাদের বললাম। তো এই বলে আজকের আলোচনা শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, ধন্যবাদ।